با محمد کی بود نسبت را بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله رحمة للعالمين يا رسول رحمة للعالمين يا رسول تاج فخر الأولين يا رسول بلغ العلا بكماله كشف الدجى بجماله আধারে যখন ডুবেছিল জাতি আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি মেয়ের জন্য বেরাজ পিতা খুঁড়ত মাটির ঘোর কন্যা সন্তান জন্মাইলে মায়ের কাঁদিত সেই বুক আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে আহা সেই সে কঠিন বর্বরতার যোগে মোদের আল্লাহ তুমি করেছো মদদ ধরণীর বুকে পাঠিয়ে দিলেন রসূলে মুহাম্মদ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই কালিমা পড়ে বেলাল পেল কত যন্ত্রণা এই কালিমা পরে হুসাইন শহীদ হলো কারবালায় জান চলে যাক প্রাণ চলে যাক তবুও জবানে ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত হায়াতে তৈয়বা নসিব করেছেন। সেই মহান মালিকের শুকরিয়া আদায় করে সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। সেই মহান মালিকের লাখ কোটি শুকুর ও সুজুদ, যেই মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, ঈমানের উপর রেখেছেন, ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করেছেন। এই জন্যে আবারও জবান খুলে উজাড় করে মন থেকে আরেকবার মাওলা পাকের সেই শিখানো বাক্য দিয়ে শুকরিয়া আদায় করে আমরা বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আমরা অনেক দিন যাবত অপেক্ষা করতেছিলাম যে শীত আসে না কেন, যে শীতের দরকার। এক ব্যবসায়িক ভাইয়েরাও অনেক অপেক্ষায় ছিল যে প্রচণ্ড শীত যদি হইতো তাহলে শীতের ব্যবসাটা খুব চাঙ্গা হয়ে যেত, ঠিক না বেটি? যাই হোক, যে যেইভাবে চাই না কেন, সব কিছু দেওয়া নেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাবান্দির জন্যে এখন শীতটাকে কল্যাণ মনে করলেন, বিশেষ করে বাঙালি জাতির জন্যে মনে করলেন যে এখনই শীত তাদের দরকার। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 দিন যাবত রহমত ঢেলে দিয়েছেন। কি ঢেলে দিয়েছেন? রহমত। এমন রহমত ঢেলে দিয়েছেন, শীতের সাথে সাথে এত কুয়াশা আর কুয়াশা, এই কুয়াশাতেও আমাদের জন্য বিপদও কিছু চলে আসছে, ঠিক না বেটি? তাহলে বুঝতে হবে যে সুখ দুঃখ, বিপদ আপদ, বালা মুসিবত, এগুলো সব কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এখন কিছু মানুষ আছে যারা এই বিষয়টাকে মেনে নিতে পারে না, আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারে না। ওই মানুষগুলো বলবে যে এত কুয়াশা দেওয়ার কি দরকার ছিল? বলে না নাউজুবিল্লাহ। কারণ এত কুয়াশা কেন, কতটুক আমাদের জন্য দরকার বোঝেন কে? আল্লাহ। সুতরাং কুয়াশা হইলেই যে আমরা মেনে নিব না, অল্প কুয়াশা হলে মেনে নিব, বেশি কুয়াশা হলে মেনে নিব না, বিষয়টা এরকম না। আর ভাই, আপনাদের থেকে আমরা ওলামায়ে কেরাম যারা একটু সফর টফর করি, মাহফিল টাফিল করি, আমরা একটু রাস্তাঘাটে বেশি চলাফেরা করি রাতের বেলা, তো কুয়াশা তো আমাদের বেশি বিপদ। কালকে গিয়েছিলাম শ্রীনগর নোয়াপাড়া মাদ্রাসার মাহফিল। যাওয়ার সময় গেলাম কি সুন্দর, ভালো, মাগরিবের পরে। আসার সময় রাত্রে 11টা বেজে গেল। আসার পথে ওরে কুয়াশা, এত কুয়াশা, ড্রাইভার গাড়ি মানে কিছুই দেখতেছে না, এমন একটা পজিশন দাঁড়াইছে। এরপরে যেই রাস্তা আমাদের লাগে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 35 মিনিট, সেই রাস্তা আমাদের সময় লাগছে 1.5 ঘন্টা। কেন? এই কুয়াশার কারণে। কিসের কারণে? কুয়াশার কারণে। এরপরে তো মাওলা পাকের প্রতি একবারও অভিযোগ করলাম না যে আল্লাহ এত কুয়াশা কেন দিলা। বারবার দোয়া পড়তেছি আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ, আমাদের গাড়ি যে 20 চলতেছে, এটাই তো শুকরিয়া। যদি না চলে বন্ধ থাকতো তাহলে তো মনে হয় রাত্রটাই পাড়ি দিয়ে ওখান থেকে চলে আসতে হইতো। এরপরও আমরা যখন আসতেছিলাম, আস্তে আস্তে একেবারে আপনার ওই যে কুচ্চামোড়া ব্রিজ, না কি বলে এটাকে, ওই ব্রিজের যে টুলটা আছে, টুলটার আগে তো নিমতলা, এই নিমতলার এখানে বিশাল এক অ্যাক্সিডেন্ট এই কুয়াশার ভিতরে। হানিফ পরিবহন আর একটা ট্রাকটা মানে আসতেছিল এদিকে ওই আপনার একেবারে সাইডের রাস্তা দিয়ে, আর হাইওয়ে রোড দিয়ে হলো হানিফ পরিবহন আসতেছে। সাইডের যে ট্রাক, এই ট্রাক একেবারে আইল্যান্ড ভেঙে আপনার হাইওয়ে রোডের ভিতরে উঠে গেছে। আর হানিফ পরিবহন আইসাটায় কুয়াশা, সে তো দেখতে পারে নাই, আর সে তো কল্পনাও করতে পারে না যে ওই পাশের গাড়ি আইসে এই পাশে উঠবে, একেবারে মেরে দিচ্ছে। তো ওখানে আমাদের প্রায় আধা ঘন্টার উপরে সময় একেবারে স্তব্ধ, থেমে আছে গাড়ি। এই বিপদ আসলো কার পক্ষ থেকে? তাহলে আমরা না, যারা রাস্তায় বেশি চলাফেরা করি রাতের বেলা, আমরা আল্লাহর প্রতি অভিযোগ করতে পারতাম, কিন্তু না, এটা অভিযোগ করার জিনিস না।
কারণ আল্লাহ পাক দুনিয়াতে যা কিছু এই বান্দাবান্দির জন্য দিয়েছেন বা দেন, সবগুলি বান্দাবান্দির কল্যাণের জন্যই দেন, ঠিক না বেটি? যদি সেটা সাময়িক বিপদ মনে হয়, তাহলে বুঝতে হবে সাময়িক বিপদ দিয়ে আল্লাহ পাক ঈমান পরীক্ষা করতেছেন, যে কার ঈমান কতটুকু মজবুত, কার বিশ্বাস আমি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, এগুলি পরীক্ষা করার জন্যে সাময়িকভাবে আল্লাহ পাক কিছু বিপদ আপদ দিয়ে থাকেন, ঠিক না বেটি? এজন্য সুখে দুঃখে সর্ব আলোতে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। তো বলতেছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে ঠান্ডা দরকার, আল্লাহ পাক এমন ঠান্ডাই দিছে, একসাথে আমাদের শীতের পোশাক পরতে হইতেছে। শীতের যত ধরনের পোশাক আছে মৌজা থেকে শুরু করে সব এখন একসাথে আমাদের লাগতেছে। মাশাআল্লাহ, ব্যবসায়িক ভাইদের মুখে এখন হাসি দেখা যাবে, ঠিক না বেটি? তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে ব্যবসায়িক ভাই হিসেবে হোক বা আমরা যারা শীতকে বেশি পছন্দ করি, সবাইকে আল্লাহ পাক মুখের ভিতরে সুন্দর যে হাসিটুকু ফুটার একটি ব্যবস্থা করে দিয়েছেন। সে মাওলা পাকের আরেকবার আমরা শুকরিয়া আদায় করতে পারি না ভাই? তাহলে সকলে আবার আমরা জবান খুলে মাওলা পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আপনারা কত কষ্ট করে নিজের বাড়ি ঘর বিডা বাড়ি সব কিছু রেখে এসে এখানে অনেকে আছেন ব্যবসা করছেন, অনেকে আসেন শ্রম দিচ্ছেন, বিভিন্নভাবে চাকরি করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রিজিক এই কালীগঞ্জে রেখেছে, এই জন্য আপনারা এখানে আসছেন, আপনারা নিজে রিজিক অন্বেষণ করছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে একটা সুন্দর হালালভাবে উপার্জনের একটা ব্যবস্থা করেছেন, এই হালাল উপার্জনে থেকে যদি অল্প হয়, আমার রিজিক যদি অল্প হয়, তাহলে এই হালাল রিজিক অল্পের মধ্যেও কি আছে? বরকত আছে এবং শান্তি আছে। কিন্তু কোটি কোটি টাকা আপনি হারাম পথে উপার্জন করবেন, যেমন নাকি আমাদের কি বলে ওসমান হাদি ভাইয়ের খুনি, সে তার অ্যাকাউন্টের ভিতরে কোটি কোটি টাকা, শত শত কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে, কিন্তু এত কোটি কোটি টাকা যেই ব্যক্তিটা লেনদেন করলো, উপার্জন করলো, করার পরেও ওই মানুষটার কোটি কোটি টাকার মধ্যে শান্তি আছে? শান্তি নাই। এজন্য আমার ভাইয়েরা, যারা আমরা গরিব মানুষ, এই গরিব হওয়াতে নারাজ হওয়ার কিছুই নাই, কারণ গরিব মানুষই সবার আগে কোথায় যাবে? জান্নাতে যাবে। এজন্য আপনার মনে এই সান্ত্বনা থাকতে হবে যে আমি গরিব হই, যাই হই, আমি যদি হালাল পথে চলতে পারি, তাহলে এই অল্প উপার্জনই আমাকে আল্লাহ পাক এর মাধ্যমে কোথায় নিয়ে যাবেন? জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ দুটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। কয়টা বিষয়? দুইটা বিষয়। অনেকে বলবেন হুজুর আপনি তো একটা বিষয় তো আলোচনা শেষ করতে পারেন না, আবার দুইটা কেমনে করবেন? এজন্যই বলছি যে সংক্ষিপ্তভাবে বলবো। কিভাবে? সংক্ষিপ্তভাবে। দুটা বিষয় কি? এক নাম্বার হচ্ছে, আপনারা যদি আরবি মাস গণনা করেন, কি মাস? আরবি মাস। তাহলে আরবি মাস গণনা করলে আপনারা জানবেন যে এখন যেই মাসটা চলতেছে এই মাসটার নাম কি? মাশাআল্লাহ। তাহলে আপনারা দেখা যায় অনেকে আরবি মাস হিসাব করেন। তাহলে আরবি মাস এখন চলতেছে কি মাস? রজব মাস। তাহলে রজব মাস যখন আমরা পেয়ে যাই, তখন আমরা এই রজব মাসে কি করব, কি বর্জন করব, এই সম্পর্কে একটু আলোচনা হবে। আর ইংরেজি মাস, এটা কি মাস চলে? ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসে আজকে 26 তারিখ। কয় তারিখ? 26 তারিখ। তো এই 26 তারিখ আর মাত্র 4 দিন 5 দিন পরে এই মাস কি শেষ হয়ে যাবে। তাহলে আমরা কোন বছর শেষ করব? শুরু হবে কি? এখন এই 25 সন শেষ হওয়ার দিবাগত রাত্রে, রাত 12টা বাজার সাথে সাথে এ দেশে বারাটিয়া হিসেবে, কি হিসেবে? বারাটিয়া হিসেবে আমরা একটা উৎসব পালন করি। সেই উৎসবের নাম হচ্ছে 31st নাইট। তাহলে 31st নাইট এটা কাদের সংস্কৃতি এবং এই ক্ষেত্রে আমাদের কি করণীয়, এই দুটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে মনের কান দিয়ে শুনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় হাজিরিন,
তাহলে সর্বপ্রথম বলতে চাই রজব মাস কেমন মাস, রজব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এই রজব মাস সম্পর্কে কি বলেছেন, আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতেই বিষয়টা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব, জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব। পারবো না ভাই? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রজব মাস সহ 4টা মাস সম্পর্কে কোরআনের ভিতরে স্পষ্টভাবে বলেন। কি বলেন? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবী যখন সৃষ্টি করেছি, 7 আসমান 7 জমিন যখন সৃষ্টি করেছি, ওই দিন থেকে আমি আল্লাহ বছর গণনার জন্য 12টি মাস নির্ধারণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 12টি মাসের মধ্য থেকে মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস অনেক সম্মানিত, অনেক মর্যাদাপূর্ণ 4টি মাস রয়েছে। মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। এরপরে আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ যেই কথাগুলি তোমাদেরকে কোরআনের ভিতরে বলি, আমি আল্লাহ তোমাদেরকে যেই 4টি মাসের সম্মান মর্যাদার কথা বলতেছি, আমি আল্লাহ তোমাদেরকে বছর গণনার যে 12টি মাসের কথা বলতেছি, এই কথাগুলি যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা দ্বীনের একটি অকাট্য বিধান, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই 4টা মাসের মধ্যে তোমরা কেউ অপরের প্রতি জুলুম করবে না এবং নিজে নিজের প্রতিও জুলুম করবে না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা। এরপরে আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়ার কাফেরদের দিকে তাকাও তাহলে দেখতে পারবা কাফের মুশরিকরা ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ঠিক না বেঠিক? মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে, যুদ্ধ করে, মুসলমান সন্তানদেরকে বিপদগামী করার জন্যে তারা বিভিন্ন ধরনের ফন্দি আটে। ও দুনিয়ার মুসলমান, তোমাদেরকে আল্লাহ পাক বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তাহলে কাফেররা যেমনি ঐক্যবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমরাও কাফেরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবেই লড়াই করবে, যুদ্ধ করবে। এরপরে জেনে রাখো, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা রাসূলের সুন্নাহ মোতাবেক চলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকিদের সাথেই আছেন। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর স্পষ্ট ভাবে আল্লাহ পাক এই দুটি আয়াতের ভিতরে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন যে তোমরা বছর গণনা করবে কয়টি মাস দিয়ে? 12টি মাস। এই 12টি মাস কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, কি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। 12টি মাস আল্লাহ পাক এই দুনিয়ার মানুষগুলোকে দান করলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের ধর্মীয় কিতাব আল কোরআন, এই ধর্মীয় কিতাবটা হচ্ছে আরবি ভাষায়। কি ভাষায়? আরবি ভাষায়।
আমাদের রসুলের যেই ভাষা, মাতৃভাষা, সে আরবের ভাষা হচ্ছে কি ভাষা? আরবি ভাষা। কবরের ভাষা কি ভাষা? আরবি ভাষা। এবং আমরা এটাও জানি জান্নাতের ভাষাও কি? আরবি ভাষা। এত আরবি ভাষা, এই সব জায়গায় আরবি ভাষা থাকা সত্ত্বেও আমরা মুসলমান সন্তানেরা আরবি ভাষা থেকে অনেক পিছিয়ে, ঠিক না বেঠিক? আমরা আরবি ভাষা শিখি না, জানি না। অনেকে মনে করে তোর এই আরবি শিখা লাভটা কি? আল্লাহ রসুল বলেন, তুমি যদি আরবি ভাষা শিখো, শিখতে গিয়ে তোমার নিয়ত থাকে একটাই, যে আমি বিশুদ্ধভাবে যেন কোরআন শিখতে পারি। তা আরবি ভাষা শেখার উদ্দেশ্যই হচ্ছে কোরআনকে বিশুদ্ধভাবে পড়া এবং বোঝা। এই নিয়তে যেই ব্যক্তি আরবি ভাষা শিখতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আরবি ভাষা শিখতে গিয়ে যে কষ্ট হবে, এই কষ্টের বিনিময়ে তার আমলনামায় একটা করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আরবি ভাষা শিখলে লাভ না ক্ষতি? আরো কেমন লাভ? আরবি ভাষা শিখলেই তো আপনি কোরআন শরীফ পড়তে পারবেন, ঠিক না বেঠিক? তো আরবি ভাষাটা আপনি শিখে যখন কোরআন পড়বেন, কোরআনের প্রতিটা অক্ষরে কমপক্ষে কয়টা নেকি? 10টা নেকি। দুনিয়ায় এমন কোনো কিতাব আছে, এমন কোনো বই পুস্তক আছে যে বইটা পড়লে প্রতি অক্ষরে অক্ষরে 10 নেকি দিবেন? আছে? নাই। আছে একমাত্র একটা কিতাব, সেই কিতাব হচ্ছে আল কোরআনুল কারীম, আল কোরআনুল মাজিদ। এই কোরআনুল কারীম এত দামি একটি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আর এটা তো এমন একটা দামি আসমানি আল্লাহর পাকের ঐশী বাণী কিতাব। এই কিতাবকে স্পর্শ করতে গেলেও পবিত্রতা অর্জন করতে হয়। ওযু ছাড়া এই কোরআনকে স্পর্শ করা যায় না। বলেন সুবহানাল্লাহ। কেমন দামি কিতাব আমরা পাইছি। এই দামি কিতাব কি এখানে সাজায় রাখার জন্যে? আওয়াজটা বলেন। এগুলি পড়ার জন্যে আলহামদুলিল্লাহ আমাদের ফারুক ভাই কত সুন্দর ব্যবস্থা করছেন, একটা মসজিদের ব্যবস্থা করছেন। পাশাপাশি তিনি কোরআন শরীফ পড়ার জন্যে তিনি সুন্দর করে কিছু ব্যবস্থাপনাও নিয়েছেন না ভাই? এরপর আপনারা খেয়াল করবেন যে এই মসজিদ বানাইছেন, এই মসজিদটা নির্মাণ করছেন কেন? আপনারা যারা কমপক্ষে এই বিল্ডিংয়ের ভিতরে থাকেন, আপনারা তো অন্তত পক্ষে এই মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, ঠিক না বেঠিক? কিন্তু আমি যদি এখন জরিপ চালাই যে ভাই কালকে 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে, এই বিল্ডিংয়ে থাকেন, এই মসজিদে পড়ছেন কে কে? হাতে গোনা হয়তো কয়েকজনকে পাবো। কিন্তু অধিকাংশ ভাইয়েরা আছি আমরা যারা চিন্তা করতেছি যে এখন তো সিজনের সময়, যত প্রোডাকশন ততই লাভ। এই চিন্তা করে আপনার নামাজের খবর নাই, যে নামাজ তো জীবনে কত বাঁচলে পড়বো, এতে কোনো সমস্যা নাই, কিন্তু ইনকামের সময় যদি শেষ হয় তাহলে এটা আর পাবো না। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? আপনার জীবন থেকে একটা সেকেন্ড যখন যায়, মনে করবেন একটা বিল্ডিং, নির্মিত বিল্ডিংয়ের একটা ইট খসে গেলে যেমন ওই বিল্ডিংয়ের ক্ষয় হয়, ঠিক আপনার জীবন এমন একটা নির্ধারিত হায়াত নিয়ে আপনি দুনিয়াতে আসছেন। যখন আপনার জীবন থেকে একটা সেকেন্ড চলে গেল, মনে করবেন একটা বিল্ডিং থেকে একটা ইট যেমন খসে পড়ে গেল, আমার জিন্দিগির এমন একটা সময় আমার থেকে শেষ হয়ে গেল। এটা আমি আর জীবনে কখনো পাবো না। পাবেন? আওয়াজটা বলেন, পাবেন? আমার কথা আপনারা কি রাগ হন, কষ্ট পান? একটু মনোযোগ সহকারে যদি শুনি, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে একটু খেয়াল করেন। আমার আবার একটা অভ্যাস হলো যে আমি যখন কোনো একটা কথা বুঝাইতে যাই, এটা বুঝাইতে গেলে যদি আমার 10টা উদাহরণ দিতে হয়, তারপরেও 10টা উদাহরণ দিই। এরপর আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি, কারণ আপনারা এই নামাজের অনেক পূর্বে এখানে আসছেন কিছু শিখার জন্যে, জানার জন্যে, বুঝার জন্যে, ঠিক না বেঠিক? আর ইসলাম বলে তুমি জানো তারপরে আমল করো। না জানলে আপনি ওই বিষয়টা সুন্দরভাবে সুন্নত মোতাবেক আমল করতে পারবেন না। এটা আপনারা আরো স্পষ্টভাবে বুঝবেন যে কাজ করার আগে যে ওই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়, এটা আপনারা এইভাবে বুঝবেন। যারা যেই অপারেটরেই চাকরি করছেন এখানে, কেউ সেলাই কাজে, কেউ সুতা বাছার কাজে, কেউ বুতাম লাগানোর কাজে, কেউ আছেন আরো ইঞ্জিনিয়ারের কাজে, ইত্যাদি কাজে, এক একজন এক এক ডিপার্টমেন্টে আছেন না ভাই? আছেন।
এখন আপনি ওই ডিপার্টমেন্টে চাকরি নেওয়ার সময় আপনাকে কিছু প্রশ্ন করে বা কিছু জিজ্ঞেস করে না? এ ভাই, সেলাই কাজ করলে এই সেলাইটা কিভাবে দেয়? পাঞ্জাবি সেলাইলে বলে কলারটা কিভাবে সেলাই বলেন দেখি, বা হাতাটা কিভাবে সিলি দিলে ভালো কোয়ালিটির হবে। এক এক প্রশ্ন, মানে আপনার এই সম্পর্কে কোনো জ্ঞান আছে কিনা এই সম্পর্কে মালিক কিছু জেনে তারপরে আপনাকে নিয়োগ দেয়, ঠিক না বেটি? তা আমার ভাইয়েরা, যদি আপনি ওই বিষয় সম্পর্কে কোনো জ্ঞান না রাখেন তাহলে আপনি ওই চাকরি বা ওই কাজ কি আপনি করতে পারবেন? সহজে আপনি করতে পারবেন না। তাহলে দেখেন, দুনিয়াবি যে কোনো কাজ, এই দুনিয়াবি কাজের ক্ষেত্রেও আপনি দেখা গেছে যে ওই বিষয়ে এলেম আগে অর্জন করতে হয়, তারপর ওই কাজটা আপনি করবেন, আপনি বুঝবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই এলেমের মাধ্যমে, যেই এলেমটাকে আল্লাহ পাক দুনিয়াতে দান করলেন, যে এলেম অর্জন করে আমি দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করব, সেই এলেম তো আমাদেরকে নিখুঁতভাবে আরো শিখতে হবে। সেই এলেম শিক্ষার জন্যে আমাদের আকাবিরদের যদি আমরা দেখি, তাদের ইতিহাস, তাদের জীবনে যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখতে পাই সাহাবাই কেরামগণ একটা হাদিস অন্বেষণ করার জন্যে শত শত মাইল তারা অতিক্রম করে। যখন আপনারা জানছে যে ওখানে গেলে রসুলের একটা হাদিস জানা যাবে, রসুলের একটা হাদিসের এলেম অর্জন করা যাবে, তারা ওই শত মাইলকে কোনো পরোয়া করেন নাই। তারা সে মাইল অতিক্রম করে গিয়ে সেখান থেকে রসুলের হাদিসের এলেম অর্জন করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ইমাম বুখারীর নাম শুনেছি আমরা। ইমাম বুখারী এমনিতে ইমাম বুখারী হন নাই, ইমাম মুসলিম এমনিতে ইমাম মুসলিম হন নাই। তারা অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই দুনিয়ার বুকে বিভিন্ন দেশে ভ্রমণ করে, সফর করে এলেম অন্বেষণ করেছেন। সেই এলেম অর্জন করার কারণে আজকে পৃথিবীবাসী ইমাম বুখারীকে ইমাম বুখারী বলে সম্বোধন করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্যে আমরা দেখতে পাই যে আমাদের যত আকাবির আছেন, যত বুজুর্গানে দিন আছেন, যারা অতিবাহিত হয়ে গিয়েছেন বা এখনো আছেন, আপনারা তাদের জীবন নিয়ে একটু রিসার্চ করুন, দেখতে পারবেন এই এলেম অর্জন করার জন্যে তারা কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার বুকে মাথার তাজ বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এলেম অর্জন করা আগে লাগবে। এই জন্যে যে কথাগুলো বলবো অবশ্যই মনের কান দিয়ে শোনার চেষ্টা করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস দান করলেন বছর গণনার জন্যে। এই 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস হচ্ছে খুব সম্মানিত 4টা মাস। এই 4টা মাস কি কোরআনের আয়াতে আল্লাহ স্পষ্ট বলেন নাই। এই 4টা মাসের কথা বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হাদিসের মাধ্যমে তিনি বলেছেন যে 4টা মাস হচ্ছে ধারাবাহিকভাবে জিলকদ, জিলহজ, মুহররম আর হচ্ছে রজব। এই 4টা মাস হচ্ছে কোরআনে উল্লেখিত সম্মানিত 4টা মাস। বলেন সুবহানাল্লাহ। তাহলে 4টা মাস বলতে পারবো আমরা? বলেন দেখি। জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। আমার সাথে বলেন জিলকদ, জিলহজ, মুহররম, রজব। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টা মাস আল্লাহ পাক সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন এবং বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের নবী বলেছেন যে এই 4টি মাস হচ্ছে এমন মাস, এই 4টি মাসের মধ্যে রজব মাসটা হচ্ছে আল্লাহর প্রিয় একটি মাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় মাসের নাম কি? রজব মাস। এই জন্যে আমাদের রাসূল যখনই রজবের চাঁদ আকাশের মধ্যে দেখতেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সাথে বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
এর অর্থ হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ রজব মাস আর শাবান মাস এই দুইটা মাসের মধ্যে তুমি আমাদের প্রতি বরকত নাজিল করো। বলেন সুবহানাল্লাহ। এই দুই মাসের পরে অনেক সম্মানিত ইবাদতের মাস, ইবাদতের মৌসুমের মাস রমজান মাস আসে। এই দোয়ার মধ্যে আল্লাহর রাসূলের পরে বলেন ওয়াবাল্লিগনা রমাদান, আয় আল্লাহ রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস ফসল উপার্জনের মাস, আয় আল্লাহ সেই রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায়া দাও। বলেন সুবহানাল্লাহ। কত বরকতপূর্ণ একটা দোয়া রাসূল শিখাইলেন, কিন্তু আমরা শিখতে রাজি না। আমরা মনে করি যে আর এই আরবি ভাষা কে শিখবো, এগুলো শিখা যাবে না, এগুলো শিখতে গেলে অনেক কষ্ট হয়, আরবি বুঝিও না, আরবি শিখবো না। আরে কোরআন যদি আমরা বুঝি আর না বুঝে অর্থ না বুঝেও যদি আমরা কোরআন তেলাওয়াত করি তাহলে আমাদের নেকি হবে কি হবে না? আওয়াজটা বলেন। তাহলে আরবি শিখাটা আমাদের জন্য জরুরি কি জরুরি না? জরুরি। এই মসজিদে কেউ পড়েন আরবি? শিখতেছেন কেউ আরবি? আপনাদের নামাজের মধ্যে যদি আসতে হয় তাহলে কি আপনাদের মালিক বাধা দেয়? আওয়াজটা বলেন। বাধা দিলে আমার কাছে লিস্ট দিবেন যে হুজুর আমাদের এই কারখানার মালিকরা আমাদেরকে নামাজে যাইতে দেয় না, তাহলে অবশ্যই আমি ভূমিকা নিব। আপনার মালিককে কিভাবে বুঝাইতে হয় এটা আমি বুঝাবো। এই জিম্মাদারি অন্তত আমি নিব, কারণ আমার এই মসজিদের খতিব হিসেবে এতটুকু দায়িত্ব চলে আসছে যে আপনারা যেন সকলে নামাজি হয়ে যান। আপনাদের নামাজি হওয়ার জন্যে, আরবি পড়ার জন্যে, কোরআন পড়ার জন্যে আপনাদের একটু সময় এই মালিকদের থেকে বের করে আপনাদেরকে গিফট হিসেবে দেওয়া, এটা আমার জিম্মাদারি। ঠিক না বেঠিক? এজন্য যদি আপনারা 5 ওয়াক্ত নামাজের জন্য আসেন আর যদি কোনো মালিক আপনাদেরকে বাধা দেয়, আপনাদেরকে গালাগালি করে, তাহলে তাদের নাম এবং নাম্বার আমাকে দিবেন, নাম সহ। ইনশাআল্লাহ আমি আমার কৌশলে, আপনি দিলেন না কে দিছে এটা উল্লেখ করার দরকার নেই, আপনি আমার কাছে জমা দিবেন, আমি ইনশাআল্লাহ আমার কৌশলে আমি তাকে বুঝিয়ে আপনাদের নামাজ যেন 5 ওয়াক্ত নামাজ এখানে পড়তে পারেন সেই ব্যবস্থা করব। আপনারা আমার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? নাকি নারে তাকবীর স্লোগান দিলাম, দেওয়ার পরে যখন একটা টায়ার ফাটলো আর পিছনে তাকায় দেখি কেউ নেই, এরকম হবে? এরকম হলে আর মজবুত ইমানদার হতে পারবেন না। ইমানটা আমাদের মজবুত থাকতে হবে, যাতে টায়ার কেন গ্রেনেডও যদি আমাদের সামনে ফুটে তারপরও আমরা যদি হকের পথে লড়াই করে থাকি, হককে কখনো ছাড়া যাবে না। পারবো না ভাই? সকলে বলে ইনশাআল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ আপনারা এখানে এসে পড়বেন। বিশেষ করে যারা এই বিল্ডিং এর ভিতরে থাকেন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। জুমার নামাজে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জুমার নামাজে এখানে আসতেছেন। তো যাই হোক, আপনাদের অবশ্যই এই যে আরবি বাক্য ছোট ছোট হোক এগুলো মুখস্থ করা দরকার আছে না নাই? তাহলে দোয়াটা কি কঠিন না সহজ? সহজ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরে ভাই, এত ছোট জিনিস আমরা মুখস্থ করতে পারি না, অথচ অনেকে আছে গজল প্রিয়। ঠিক না বেঠিক? কত লম্বা লম্বা গজল মুখস্থ করে ফেলতেছে। তাহলে গজল মুখস্থ করতে পারতেছেন, তাহলে আপনি এটা পারবেন না কেন? আবার অনেক ভাই মাশাআল্লাহ গানের প্রিয়, না? কি এর হিন্দি গান, কি এর বাংলা, কি ইংলিশ, কি অমুক তমুক, যে ভাষারই হোক না কেন মাশাআল্লাহ, হ্যাঁ গান প্রিয়, তো এজন্য গান সব মুখস্থ তার। আপনি গুনগুন করে একটা কলি প্রথম শব্দ বলছেন, আরে হ্যাঁ পরেতে বলা শুরু করে দিচ্ছে। আমার ভাইরা, এগুলো আমরা যদি অন্যান্য জিনিস মুখস্থ করতে পারি তাহলে অবশ্যই আমরা ছোট ছোট দোয়া এবং আরবি ভাষা ছোট ছোট সূরা এগুলো আমরা মুখস্থ করতে পারবো। ঠিক না বেটি? তো চেষ্টা করবো তো ভাই ইনশাআল্লাহ। তাহলে রজব মাস এত বরকতপূর্ণ মাস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রজব মাস যখন আসে তখনই আমি দোয়া করতে থাকি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদেরকে ভরপুর বরকত দান করো, এবং সামনে রমজান মাস আসতেছে, ওই রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
তাহলে রজব মাস পাওয়ার পরে আমাদের 1 নাম্বার আমল হচ্ছে এই দোয়াটা বেশি বেশি পাঠ করা। এই দোয়াটা কি বেশি বেশি পাঠ করা, এটা মনে রেখে নেয়। এরপর আমি সামনে আগাচ্ছি, একটু খেয়াল করেন। এই রজব মাস আসার পরে আমরা দেখি অনেকেই বিভিন্ন জায়গার ভিতরে বিভিন্ন মাজার, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে লাল নীল বাতি দিয়ে সাজানো হয়। বিশেষ করে যত মাজার আছে এই মাজারগুলোকে এই রজব মাসে লাইট দিয়ে সাজানো হয়। সাথে সাথে বিভিন্ন গাছের কোণায়, বিভিন্ন গোল চত্বরে, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে লাল নিশান উড়াইয়া দেয়, আর সাথে সাথে বড় একটা লাল কাপড় দিয়ে পেঁচিয়ে কি করে পাতিল ডেক বসায়া দেয় কালেকশনের জন্য। কিসের এই আলামত, এই নিশানগুলো কিসের? আচ্ছা আপনারা বলেন দেখি, লাল নিশান এটা কি বিপজ্জনক সংকেত নাকি ভালো সংকেত? আওয়াজটা বলেন, বুঝা শুনে বলতেছেন? তাহলে লাল নিশান আমরা দেখি ট্রেনের যখন সিগন্যাল দেয়, লাল সিগন্যাল কাপড় দিয়ে যখন দেয় তখন ট্রেন কি করে বন্ধ রাখে। এবং আমরা ট্রাফিক পুলিশ যারা আছে, ট্রাফিক পুলিশদের হাতে আমরা বিভিন্ন ধরনের লম্বা কিছু লাইট দেখতে পাই। ওই লাইটটা তারা লাল বাতি জ্বালাইয়া যখন এভাবে ইশারা করে তখন কি বুঝায়? সাবধান, সতর্ক থাকুন, এখন আসা যাবে না, আপনি যেখানে আছেন এখানে থামেন। আর যখন গ্রিন সিগন্যাল দেয়, সবুজ বাতি যখন জ্বালাইয়া দেয় তখন আবার সবাই চলতে থাকে। তাহলে আমরা সহজেই বুঝতেছি যে লাল সিগন্যাল মানে কি। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, তাহলে এই যে জায়গায় জায়গার ভিতরে লাল কাপড় পেছানো, লাল নিশানা উড়াই দিছে, এই জায়গাগুলো দিয়ে, এই লাল কাপড় দিয়ে তারা কি বুঝাইতে চায়? তারা কি আমাদেরকে বিপজ্জনক বুঝাচ্ছে নাকি আমাদেরকে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে? কোনটা দেয়? বিপদ সংকেত। কিন্তু আমরা তো বিপদ সংকেত এটা বুঝি না। আমরা মনে করি লাল নিশান মানেই হচ্ছে বাবার দরবার, ওখানে গেলেই আমাদের রোগ মুক্তি, ওখানে গেলেই আমার ইনকাম বেড়ে যাবে, ওখানে গেলেই আমাদের সন্তান হয় না সন্তান হয়ে যাবে, এরকমই বুঝি, ঠিক না বেঠিক? তাহলে এই রজব মাসে আমরা লাল সিগন্যাল যেখানে দেখি, আমাদের উচিত ছিল যে এটা হচ্ছে বিপজ্জনকের ধারে কাছেও যাওয়া যাবে না, কিন্তু আমরা দেখতে পাই এই লাল নিশান, এই লাল ডেক যেখানে আছে সেখানেই আমরা আরো হুমড়ি খেয়ে পড়ি, সেখানেই আমরা টাকা পয়সা আরো দান করি, সেখানেই আমরা আরো মান্যত করি যে আমার একটা মান্যত যে আমি এখানে টাকা দিব, আল্লাহ যেন এই বাবার উসিলা করে, এই টাকার উসিলা করে যেন আমার সমস্যাগুলি সমাধান করে দেয়। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, মান্যত কি জিনিস একটু জানার চেষ্টা করি। মান্যত হচ্ছে এমন একটা জিনিস যেটা শুধুমাত্র আল্লাহর নামে করা যায়। কার নামে? আল্লাহর নামে করা যায়। দুনিয়ার কোন মাখলুকের নামে মান্যত করা যায় না। মান্যতটা হচ্ছে এরকম যে আল্লাহ যদি আমার এই জিনিসটা বাস্তবায়িত হয়, হালাল জিনিস, হালাল জিনিসের ব্যাপারে আপনি এভাবে মান্যত করলেন, যদি আমার এই জিনিসটা পাই বা আমার এই উদ্দেশ্য হাসিল হয় তাহলে আমি এটা আল্লাহর হস্তে দান করব বা আল্লাহর হস্তে আমি এটা দিব। এটা হচ্ছে মান্যত। তাহলে মান্যত করতে হয় কার নামে? আল্লাহর নামে। আর এই মান্যতের বস্তুটা যেটাই মান্যত করেন, একটা গরু মান্যত করেন, একটা ছাগল, একটা মুরগি, একটা মুরগির আন্ডা, এমনকি কিছু টাকা পয়সা আপনি যদি মান্যত করেন, তাহলে ওই মান্যতের বস্তু খাওয়ার উপযুক্ত হচ্ছে ওই গরিব মানুষগুলা, ওই এতিমগুলা, যেই গরিব এতিম মানুষগুলো জাকাত খাওয়ার উপযুক্ত, যেই মানুষগুলির জাকাত ফরজ না, তাদের জাকাত আদায় করা জরুরি না, ওই মানুষগুলি মান্যতের জিনিস খেতে পারে, ওই মানুষগুলি সৎকার জিনিস খেতে পারে, ওই মানুষগুলি জাকাত খেতে পারে। আমার ভাইয়েরা, তাহলে আমরা যেই বাবার দরবারে দান করতেছি মান্যতের নিয়তে, এই মান্যত করাটাই তো আমাদের 1 নম্বরে অবৈধ, ঠিক না বেঠিক? 2 নাম্বার, এই মাজারের ভিতরে যেই সিন্নি পাক করা হবে, যেই বিরানি তেহারি পাক করা হবে, আল্লাহু আকবার,
আটরশির যখন বিষয় সামনে আসে, আটরশির উরুস মুবারক যখন আইসা পড়ে, তখন দেখা যায় শত শত ডেক পাকাইতেছে আর খাওয়াইতেছে, ঠিক না বেঠিক? এই যে এত খানা খাওয়াইতেছে, এদেরকে জিজ্ঞেস করলো যে ভাই আপনি কই থাকেন? আমি অমুক এলাকায় থাকি। আপনি এখানে আসছেন কেন? যে বাবার দরবারে আসছি সওয়াব কামানোর জন্যে, আমি ফি সাবিলিল্লাহ, আমি অনেক বড় বাবুরছি, আমি ফি সাবিলিল্লাহ কয়েকদিন আমি পাকশাক করে খাওয়াবো, আমার মনের আশাগুলি আল্লাহ পূরণ করে দিবে বাবার দরবারের উসিলায়। বলে নাউজুবিল্লাহ মিজান। এই যে মানুষের আবেগ, এই যে মানুষের মনের ইচ্ছাগুলি, এবং এই যে শত শত ডেক এখানে পাকানো হচ্ছে, আপনি একজন ভালো মানুষ, আপনি হালাল হারাম বাইচ্ছা চলেন, কিন্তু আপনি এই মাসআলা জানেন না যে এই মান্যতের জিনিস খেতে হয় কাদের? গরিবরা, যারা জাকাত খেতে পারবে তারা মান্যতের জিনিস খেতে পারবে। তো আপনি এই মাসালা জানেন না, আপনি ওই দরবারে গেলেন, যাওয়ার পরে আপনার একজনের টান্দা বসা দিল যে ভাই বোন বরকতপূর্ণ খানা, দরবারের খানা খান একটু, আপনি সেখানে খেয়ে চলে আসলেন। কি খাইলেন? হালাল না হারাম? আরো নিকৃষ্টভাবে যদি বলেন তাহলে হলো ময়লা খাইলেন। কি খাইলেন? মলমূত্র খাইলেন। আল্লাহ রসুল বলেছেন যাকাত, যাকাত হচ্ছে সম্পদের ময়লা। কিসের ময়লা? সম্পদের ময়লা। ও ধনী ব্যক্তিরা, তোমাদের কাছে যাকাত হচ্ছে সম্পদের ময়লা। তুমি যখন তোমার জামার ভিতরে, পোশাকের ভিতরে ময়লা দেখো, তোমার ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত সে ময়লাটা পরিষ্কার না করো, ঠিক না বেঠিক? একজন ইমানদার, তার তো যাকাতের ব্যাপারে এমন চিন্তা চেতনা থাকা দরকার যে যাকাত যতক্ষণ পর্যন্ত পুঙ্খানে হিসাব করে আমি আদায় না করব, ততক্ষণ পর্যন্ত আমি স্থির থাকতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার মনের ভিতরে শান্তি তৃপ্তি আসবে না, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, কিন্তু আমরা দেখা যায় সে ময়লা আর উল্টা খাই, ঠিক না বেটি? উল্টা খাই। তো বলতেছিলাম যে এই যে মাজারের ভিতরে যে আপনার খাবার পাকানো হচ্ছে, এই খাবার যদি মান্যতের হয়ে থাকে, তাহলে এই মান্যতের খাবার যদি আপনি ধনী ব্যক্তি হিসেবে খান, তাহলে হালাল খাইলেন না হারাম খাইলেন? হারাম। আমার বন্ধুগণ, তাহলে আমি এই কথাটা কেন আনলাম, মাজারের কথা কেন আনলাম? এই রজব মাস আসার সাথে সাথে বিভিন্ন মাজারের কালেকশন শুরু করে দেয়, এবং এই মাজারের কেন্দ্র করে তারা বিভিন্নভাবে টাকা পয়সা উঠিয়ে এরপরে মাজারের ভিতরে মেলা বসায়, উরুস বসায়। বসায় কি বসায় না? তো এই যে মেলা উরুসগুলো এই রজব মাসে যে করে, এই রজব মাসে করে তারা এই কথা বুঝাইতে চায়, আরে রজব মাস তো অনেক বরকতপূর্ণ মাস, এই রজব মাসের ভিতরে যদি মাজার মোবারক করা যায়, উরুস মোবারক করা যায়, তাহলে আমাদের আরো অনেক অনেক সওয়াবের কাজ বেড়ে যাবে। বলে নাউজুবিল্লাহ মিজান। এই চিন্তায় তারা রজব মাসে এই উরুসগুলো বেশি বেশি করে। আমার ভাইয়েরা, আল্লাহ আল্লাহর রসুল তো রজব মাসের ভিতরে এই ধরনের অন্যায় কাজ করার জন্য বলেন নাই। একটু চিন্তা করে দেখুন, এই রজব মাসকে কেন্দ্র করে এই যে উরুস, এই উরুসের ভিতরে যত ধরনের অন্যায়, যত ধরনের বেদাত, যত ধরনের শিরিক, এই ধরনের অন্যায় কাজগুলো সবচেয়ে বেশি হয়, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কিছুদিন আগে যে বাউলদের যে বাউল মেলা গেল, এই বাউল মেলাগুলোর মধ্যে কি সওয়াবের কাজ হয়েছে নাকি? কে কত কেজি বেশি গাঞ্জা খাইতে পারে এটার প্রতিযোগিতা চলছে, ঠিক না বেঠিক? কত হাজার কোটি টাকার গাঁজা এই মেলাগুলোর ভিতরে লেনদেন করে, এবং আমাদের প্রশাসনিক থেকে শুরু করে যত বড় চেয়ার তত বেশি গাঞ্জার মালিক, ঠিক না বেঠিক? তাই চলছে। টাকা পয়সার লেনদেন একেবারে উপরের চেয়ার থেকে ছোট চেয়ার পর্যন্ত সকলে ভাগ বটোয়ারা করে নিয়ে গেছে, ঠিক না বেঠিক? এই জন্যই তো তারা প্রশাসনিকভাবে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে যে মেলায় যেন কেউ হামলা করতে না পারে, মেলায় যেন কেউ আইসা তাদেরকে বাধা দিতে না পারে। কিন্তু এরপরও বাংলাদেশের সাংবাদিক, ঠিক না বেঠিক, অলিতে গলিতে আপনার পকেটের ভিতরে যদি কোনো রিপোর্ট থাকে সেটাও বাইর করে নিয়ে আসে, ঠিক না বেঠিক? তো তারা সেখানে গোপন ক্যামেরা দিয়ে ভিডিও করে করে তারা সাক্ষাৎকার নিয়ে নিয়ে আসছে যে এখানে কি চলে কি হয়,
আমার বন্ধুগণ, শুধু তো এটা বাউল ফাউলদের কথা বললাম, বাউল ফাউল না, আপনি বাংলাদেশে যত ধরনের বড় বড় মাজার আছে, এই মাজারগুলোতে গিয়ে দেখবেন এই উরুসের সময় ওই মাজারে যে মেলাগুলো হয়, এই মেলার ভিতরে এই গাঞ্জা, উক্কা টানা, সিগারেট টানা, বিড়ি টানা, এই ধরনের বিষয়গুলোরই প্রতিযোগিতা চলে এবং নারী পুরুষ অবাধে মেলামেশা, জিনা, ব্যভিচার, এগুলি সবচেয়ে বেশি হয়। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আপনারা শুনে আশ্চর্যান্বিত হবেন, এই মাজারগুলোর ভিতরে সবচেয়ে বেশি শিরিক হয়, সেজদা দেওয়া হয়। ওই মাজারে এত সম্মান, এত ইজ্জত করে, যা আমার নবীর রওজা মুবারককেও করা হয় না। বলেন না নাউজুবিল্লাহ মিজান? যারা হজ উমরায় গেছেন আপনারা দেখবেন, ওই রসুলের রওজা মুবারকে গেলে আপনি সিরিয়াল ধরে গেলেন, রসুলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আপনি যখন এতটুকু সালাম দেওয়ার সুযোগ পাইলেন, সেখানে প্রশাসনিক লোকেরা আপনাকে বলবেন, ইয়া হাজ্জি তাল তাল তাল, হাজি সাহেব চলে আসেন, আর এখানে দাঁড়ানো যাবে না, আপনি সোজা যেইভাবে আসছেন সেইভাবেই চলে যাবেন। এরপরেও যদি কেউ মাজার পূজারি হয়ে থাকে, তারা সেখানে গিয়ে উল্টা পথে এভাবে আসার চেষ্টা করে, তাদেরকে থাপ্পড় মারে, তাদেরকে থাপ্পড় দিয়ে সোজা করে, বলে হাজ্জি হাজ্জি তাল আমান, তোমার সামনের দিকে তুমি এগিয়ে যাও, এভাবে উল্টা পথে এখানে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, রসুলের রওজা মুবারক সবচেয়ে দামি জায়গা, সেখানে যদি রসুলের ক্ষেত্রে আমাদের পিছন দিয়ে রসুলকে রওজা মুবারক পিছনে রেখে যাওয়াটা যদি বেয়াদবি না হয়, তাহলে মাজারের যে মানুষগুলো শুয়ে আছে, ওই মানুষগুলোর সম্মান রসুলের চেয়ে বেশি না কম? আওয়াজ দা বলেন, বেশি না কম? যদি কম হয়ে থাকে, তাহলে ওই কমটাকে সম্মান ইজ্জত দিতে গেলে ওই মাজারের খাদেমরা কেন আমাদেরকে বারবার হাত জোর করে বলে যে এই মাজারকে পিছনে দিয়ে যাওয়া যাবে না, এটা বেয়াদবি হয়ে যাবে? তাকে তখন জানিয়ে দেওয়া দরকার, তোমার এই মাজারের চেয়ে আমাদের রসুলের মাজার সবচেয়ে বড় দামি। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, শুধু এই পিছন দিয়ে পিঠ ঘুরিয়ে এভাবে আসাটা, এটা আমার জীবনে আমি একবার সম্মুখীন হয়েছি। আমার লেখাপড়া হচ্ছে ঢাকায়, মিরপুর 1 নম্বর শাহ আলী একটা মাজার আছে, নাম শুনছেন না? শাহ আলী মাজার। তো আমাদের মাদ্রাসা আরজাবাদ মাদ্রাসা, দারুসালাম যে থানাটা, এর পাশেই হলো মাদ্রাসা হরিরামপুর। তো একদিন হঠাৎ আমরা কয়েকজন ছাত্র দাওরায়ে হাদিস পড়ি, ওই সময় জানার জন্যে, দেখার জন্যে যে প্রতি বৃহস্পতিবার সেখানে উরুস হয়। তো একবার গেলাম যে দেখি কি হয় এখানে। তো সব দেখলাম, প্রতিটা অলি গলি যা আছে সব ঘুরে ঘুরে দেখলাম। কিছু জায়গা তো আছে সরাসরি জিনা ব্যভিচার চলতেছে, নাউজুবিল্লাহ মিজান, একেবারে জিনা চলতেছে কিছু জায়গা, যেটা বেরিবাদের সাইড জায়গাটা। আর আমরা এরপর মাজারে আসলাম, মাজারে আশেপাশে দেখলাম অনেক জায়গার ভিতরে গাঁজা খাইতেছে, অনেক জায়গার ভিতরে নারী পুরুষ অবাধে মেলামেশা, মানে একজন আরেকজনের স্পর্শ করতেছে, গলাগলি করতেছে, বিভিন্ন গান বাদ্য গাইতেছে। তারপরে আমরা হাঁটি হাঁটি পা করে মাজারের সামনে একটা বিশাল বট গাছ, যারা গেছেন তারা চিনবেন, জানেন। এই বট গাছের মধ্যে দেখি অনেকে এসে সুতা গিট্টু দিতেছে, অনেকে ওই বট গাছের গোড়ার যে মাটি আছে সেই মাটিগুলো নিচ্ছে, নিয়ে পেটের মধ্যে ডলতেছে। আমরা আবার শর্মাই নেই, কারণ জানার জন্য আসছি, ভালো করে যাই না যাই, যাতে করে জাতিকে বলতে পারি, কোনো মিথ্যা যেন জাতির কাছে পেশ করতে না পারি। এই জন্য অনেক মা বোনদেরকেও জিজ্ঞাসা করলাম যে বোন, আপনি মাটিটা নিয়ে পেটে লাগাচ্ছেন কেন? কয়, আমরা শুনছি যে এখানে এই মাটি যদি পেটে লাগাই তাহলে যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ মিজান। তাহলে গিট্টু দিতেছেন, যারা গিট্টু দেন কেন দেন? গিট দিতেছি হলো এই জন্য যে আমরা যেই নিয়ত করে যেই গিট্টুটা দিব ওই নিয়তটা বাস্তবায়িত হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিজান। এরপরে আমরা বললাম, যাকে দেখতে তো জানলাম, দেখলাম, এবার মাজারের ভিতরে যাই। তো আগে শুনছি যে শাহ আলী মাজারে অনেকে এসে সেজদা দেয়, কিন্তু দু চোখে দেখি নাই। তো আমরা ওই দিন গেলাম। তো প্রথমেই যাওয়ার সময় আমরা তো মুখ সামনের দিক দিয়ে, মুখ সামনে করেই যাচ্ছি মাজারের দিকে।
গেলাম, গিয়ে দেখি পশ্চিম পাশ দিয়ে, উত্তর পাশ দিয়ে এবং দক্ষিণ পাশ দিয়ে এই 3 সাইড দিয়ে কতগুলি মানুষ সেজদায় পড়ে আছে। আয় বাবা চিল্লাই চিল্লাই কান্না করে বলতেছে, বাবা আমার এই সমস্যা তুমি দূর করে দাও। এভাবে এভাবে কান্নাকাটি করে সেজদা দিয়ে তারা মাজারের ভিতরে চাচ্ছে। তা আমরা গেলাম, যাওয়ার পরে আমরা দোয়া দুরুদ পড়লাম। দোয়া দুরুদ পরে তারপরে আমরা এখন ফিরে আসব। আসতেছি তো উল্টা দিকে আসতে হইব না? আমরা তো গেলাম এইভাবে মুখ সামনে করে, এখন আবার যদি আমি পিছনের দরজাটা বের হতে চাই, তাহলে কি আমি পিছন দিকে এভাবে যদি আসি আমি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না? আপনি না দেখে কি আপনি চলতে পারবেন? চলা সম্ভব না। তো যাই হোক, তো যখন আমরা এভাবে পিছন করে মাজারটাকে পিছনে দিয়ে আমরা দরজাকে মুখ করে আমরা আসতে গেলাম, খাদেম সাহেব বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হুজুর আপনারা কি করতেছেন? আমরাও ভয় পেয়ে গেলাম যে কি বলে। তখন তারা আইসা আমাদেরকে বলে এইভাবে না, এইভাবে হাতটা দিয়ে তারপরে পিছন দিক দিয়ে এমনি এমনি বের হতে হবে। তখন আমরা তাদের এই খাদেম সাহেবকে ধরলাম যে ভাই এই কাজটা কেন করব আমরা? তখন আরো 2-3 জন আমাদেরকে এসে ঘিরে ধরলো। তা আমরা দেখতেছি যে এখানে একটা হয়তো হট্টগোল সৃষ্টি হয়ে যাবে, আর ওদেরকে প্রোটোকল দেয় প্রশাসনিক লোকেরা, ঠিক না বেঠিক, এবং রাজনৈতিক লোকেরা। আমার বন্ধুগণ একটু আপনারা খেয়াল করেন। তো আমরা যখন পরিস্থিতি একটু খারাপ দেখতেছি, এই মুহূর্তে আমরা বললাম ঠিক আছে ভাই, আমরা তো হাত উঠাতে পারবো না, কারণ আমরা মাদ্রাসায় পড়ি, আমাদের দ্বারা এটা সম্ভব না, সুতরাং আমাদেরকে ছেড়ে দেন, আমরা স্বাভাবিকভাবে চলে যাই। তখন তারা আর আমাদের সাথে মার্কেটিং করে না, যেহেতু আমরা 4-5 জন, তো তারাও একটু ওই জায়গায় স্থির হয়ে গেল, আমরাও এর মধ্যে চলে আসলাম, বাকবিতণ্ডা যাই নাই, আমরা স্বাভাবিকভাবে পিঠ ঘুরিয়ে আমরা আমাদের স্বাভাবিকভাবে আমরা ফিরে আসলাম। আমার বন্ধুগণ এই সকল মাজারের ভিতরে এই যে সেজদা দিয়ে রইল, সেজদা পাওয়ার উপযুক্ত কে? আর এই সেজদা যদি মানুষকে দেওয়া হয়, আবার যদি মরা মানুষের কবরের মধ্যে দেওয়া হয়, তাহলে এটা কত নিকৃষ্ট। এই শিরিক এই জাতি, এই মানব জাতির ভিতরে আসছে কিভাবে? লম্বা ইতিহাস। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সম্প্রদায়, এই সম্প্রদায়ের পূর্বে যে জাতিরা ছিল, ওই জাতিদের ভিতরে উল্লেখযোগ্য 5 জন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? আল্লাহর ওলি, ভালো মানুষ ছিলেন। কয়জন? 5 জন। এই 5 জন আল্লাহর ওলি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে ওই 5 জন ওলির কথা শয়তান ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে জানায় দিল, শোনায় দিল। কিভাবে? যে এই তোমাদের যে 5 জন ওলি বুজুর্গানে দিন অতিবাহিত হয়েছেন, তারা তো অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, সুতরাং তাদেরকে স্মরণে রাখার জন্য মনে মনে স্মরণ রাখলে হবে না, তাদের মনোযোগটা তাদের প্রতি আরো যেন বেশি তোমাদের হয়, এই জন্যে তাদের নামে কিছু মূর্তি বানাও। ওই মূর্তিগুলো তোমরা সামনে রাখা ইবাদত বন্দিগি করবা, তাহলে তাদের স্মরণটা তোমাদের ভিতরে সবচেয়ে বেশি আসবে, সবচেয়ে গভীরতায় আসবে। নাউজুবিল্লাহ বলবেন না? বুদ্ধি দিছে কে? আওয়াজটা বলেন। আপনারা বলবেন যে হুজুর শয়তানের তো আজেরা কোনো কাম নাই, আসবে এই জায়গার ভিতরে এই পরামর্শ দিতে নাকি? শয়তান চায় আমগো কিভাবে জাহান্নামে নেওয়া যায়, আর আল্লাহর নাফরমানি করা মানে জাহান্নামে যাওয়া, ঠিক না বেঠিক? তো আপনি আমি মানুষ রূপী বেড়া শয়তান আছে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন যে শয়তানের পদাতিক বাহিনী আছে, অশ্বারোহী বাহিনী আছে। তো এই বাহিনীগুলো কারা? মুফাসসিরিনে কেরামগণ বলেন যে যত বেশি দ্রুতগামিতার সাথে গুনাহ করে, যে যত বেশি গুনাহ করে সে হচ্ছে শয়তানের অশ্বারোহী বাহিনী, আর যে যত কম গুনাহ করে সে হচ্ছে শয়তানের পদাতিক বাহিনী। সুতরাং অন্যায় কাজ যারা করি তারাই হচ্ছে কার বাহিনীর? শয়তানের বাহিনীর। আর যদি আমরা নেক কাজ করি তাহলে আমরা হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, আমরা হচ্ছে আল্লাহর বাহিনী। বলেন সুবহানাল্লাহ। তাহলে শয়তান আপনার আমার মনে ওয়াসওয়াসা দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত তাদেরকে ধোঁকা দিয়ে এইভাবে মূর্তি বানাইলো 5 জন বুজুর্গের। এরপর যখন এই প্রজন্ম মারা গেল, এই প্রজন্ম শেষ হয়ে গেল, পরবর্তী প্রজন্মকে শয়তান এসে নতুন রূপে ধোঁকা দিচ্ছে যে তোমরা এই পূর্বপুরুষদের মূর্তিকে সামনে রেখে শুধু ইবাদত করলে হবে না, এই মূর্তিকেই সরাসরি তোমাদের সেজদা দিতে হবে। এই মূর্তিতে সেজদা দিয়ে তারপরে তোমরা তাদের কাছে পানা চাও, তাদের কাছে ভালো মন্দ চাও, তাহলে তারাই তোমাদেরকে কল্যাণ দিবে। কারণ তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও কিন্তু মূর্তির পূজা করত, সুতরাং তোমরাও এই মূর্তিগুলোর পূজা করো, তাহলে তোমাদের কল্যাণ সাধিত হবে। বলেন নাউজুবিল্লাহ। ওই প্রজন্ম তখন থেকে
এই মূর্তি পূজা শিরিক করা শুরু করে দিল। ওই হচ্ছে শিরিকের সূচনা পৃথিবীর আদম সন্তানের মাধ্যমে। ওই শিরিক আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, হে আমার উম্মতেরা, তোমরা ভয়ঙ্কর কিছু 7টা ভয়ঙ্কর গুনাহ আছে, এই ভয়ঙ্কর 7টা কবিরা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক করলে কখনো জান্নাতে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, তাহলে এই রজব মাসকে কেন্দ্র করে যত মাজার আছে এবং যত লাল নিশান উড়াইয়া করতেছে, টাকা পয়সা উঠাইতেছে, ওইসব জায়গার ভিতরে দান সদকা করা নাজায়েজ, হারাম। করা যাবে? তাহলে আমি মাসালা বললাম কি, মান্নত কাকে বলে বুঝাইলাম, মান্নত খেতে পারবে কারা তাদের কথাও বুঝাইলাম। এখানে আরেকটা ভুল বুঝাবুঝি আমাদের আছে। আমরা অনেকে মান্নত করি, আল্লাহ আমার এই কাজটা যদি হাসিল হয় তাহলে আমি অমুক মসজিদের মধ্যে 1 লাখ টাকা দান করব, 1000 টাকা দান করব। তাহলে আপনার এটা কি হয়েছে? মান্নত হয়েছে না? মান্নত হয়ে গেছে। কিন্তু আপনি এই মান্যতটা যদি পুরা করতে যান, অর্থাৎ আপনার কাজে উদ্দেশ্য আপনি মান্যত করছেন, সেই উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, তাহলে আপনার মান্যত আদায় করতে হবে না? এখন যদি আপনি এই মান্যতের টাকাটা মসজিদে দেন তাহলে জায়েজ হবে কি হবে না? মাশাআল্লাহ। জানেন না, চুপ রয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। জানলে বলতেন, না জানলে চুপ। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, ঠিক না বেটি? আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে এভাবে যখন কিছু জিজ্ঞেস করতেন যে এই তোমরা বলো দেখি এটা হালাল না হারাম, তা আল্লাহ রসুলের সাহাবিরা তখন উত্তর দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, যে আল্লাহ রসুল ভালো জানেন। সুবহানাল্লাহ বলবেন না? তা আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে সে একটা নমুনা পাইলাম, আমার মনটা অনেক ভালো হয়ে গেল। আমার ভাইরা, তাহলে দেখুন, এই যে আপনি মসজিদে মান্যত করলেন, এই মসজিদের মান্যতের বস্তুগুলা মসজিদে যদি আপনি দান করেন তাহলে আপনার মান্যত আদায় হবে না। কারণ মান্যতের হকদার কারা? গরিবরা। মসজিদ কি গরিব? মসজিদের মধ্যে যে আপনি দিলেন, মসজিদের টাকাটি কে খাবে? হয়তো ইমাম সাহেব, আর নাহলে মুয়াজ্জিন সাহেব, নাহলে খাদেম সাহেব, তাই না? অথবা মসজিদ উন্নয়নের কোনো কাজ, অথবা মসজিদের কোনো মাসিক খরচের ভিতরে সেটা খরচ করা হবে, ঠিক না বেটি? তাহলে যদি ইমাম সাহেব ধনী হয় তাহলে তার জন্য খাওয়া জায়েজ হবে? মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব? আমরা তো মনে করি যে আরে মসজিদে যারা চাকরি করে এরা সব গরিব, ঠিক না বেটি? এমন চিন্তা করি ভাই, আপনারা মাথা যতই ঝুলান না, আমরা এটাই মনে করি। কারণ 12 বছরের যুগ, ইমামতির যুগ 12 বছর, এই 12 বছরের যুগে সব দেখে আসছি, বুঝে আসছি, চিনে আসছি। যেই হুজুর যত কাঙ্গাল হয়ে থাকবে ওই হুজুর তত সমাজে বালা, ঠিক না বেটি? সমাজবাসী চায় যে হুজুররা তো আমগো কাছে কইব যে ভাই খুব বিপদে আছে, সংসার চলে না, তা আমি 1000 টাকা দিব আর বলবো হুজুর মন থেকে আমার জন্য একটু দোয়া করেন। এটাই চলছে ইমাম, মুয়াজ্জিন, খাদেমের সাথে, ঠিক না বেটি? আওয়াজও বলেন। কিন্তু না, ওলামায়ে কেরামগণ ফকির না, ওলামায়ে কেরামগণ মনের দিক দিয়েও ধনী, ঠিক তেমনি ভাবে এখন বর্তমান জামানা ওলামায়ে কেরামগণ তারা বিভিন্নভাবে স্বাবলম্বী হয়ে তারাও এখন উল্টা মানুষকে যাকাত দেয়, তারাও মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, তো বলতেছিলাম কি, মসজিদের ভিতরে মান্যত করলে মান্যত হবে না। মান্যত জায়েজ হয়ে যাবে, কিন্তু মান্যতের বস্তুটা আদায় করতে গেলে গরিবের মাঝে সেটা বন্টন করে দিতে হবে। এটা মসজিদে দিলে আদায় হবে না। আমি যখন মুন্সিগঞ্জে চাকরি করি 3 বছর, তখন দেখতাম যে শুক্রবার দিনকা মুরগি আসতো, অনেকে মান্যত করছে মুরগির ডিম, মানে হ্যাঁ মুরগি পালতেছে, প্রথম মুরগি ডিম দিছে, এজন্য এই ডিমটা দান করছে কই? মসজিদে। তো এখন মসজিদে দান করছে না, মসজিদে খাইব কি? এটা মান্যত না? তো আমি 56টা মসজিদের সাথে আমি একা লড়াই করছি। 56টা মসজিদ, আমি যে ইউনিয়নে ছিলাম সেখানে 56টা মসজিদ ছিল। ওই এলাকার যত ইমামরা ছিল, আমি তাদের বদনাম বলতেছি না, কিন্তু এটাই সত্য, আমি নিজের চোখে দেখে এসেছি যে তারা যত শিরিক বেদাত আছে সমাজের ভিতরে ওগুলোরে লালন পালন করে চলে আসছে। কেন? আমি সেটাও জানার চেষ্টা করছি। তারা বলে হুজুর বেতন দে 5000 টাকা, 6000 টাকা, আর এই 5000 6000 টাকাটা কি হয়? কিছু হয় ভাই? চলা সম্ভব একটা পরিবার? আরে একজন আমি নিজে যদি খরচ করি একটু স্বাভাবিকভাবে, আমার একাই তো খরচ হয় 10,000 টাকা, ঠিক না বেটি?
তো সংসার নিয়ে কিভাবে আমি 5,000-6,000 টাকা দিয়ে চলবো? তখন তারা বলে যে হুজুর এই দোয়া দুরুদ, এই মিলাদ কিয়াম, এগুলি যা আছে এগুলোরে দিয়ে খতম টতম পড়ায় টড়ায় যে ইনকাম হয় এই মিলে কোনো মতে সাথে চলি। কিন্তু আমি এই ক্ষেত্রে কখনো আপোষ ছিলাম না। এই জন্যে তারা সকলে আমার বিরোধিতা করছে। আপনারা এখনো সেই এলাকায় গেলে আমার নাম শুনতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি সেখানে লড়াই করছি এই শিরিক বেদাতের বিরুদ্ধে। তারপরে আমি ওপরের মাইক চালিয়ে চালিয়ে আমাদের মা বোনদেরকে আগে আমি তৈরি করছি। প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে আমি তালিমের ব্যবস্থা করছি। এই তালিম করে করে আমি মা বোনদেরকে আগে তৈরি করছি। মা বোনরা তারা যখন দিনের বুঝ হয়ে গেল, তখন আমাদের ভাই, আমাদের বাবারা তারাও সোজা হয়ে গেল। এরপর আমি এই 3 বছরে সমাজের ভিতরে এমন সুন্দর বিষয় উপহার দিয়ে আসছি। আমি চলে আসার পরে যে ইমামকে রাখছে সেই ইমাম এখনো সেখানে আছে, প্রায় 5 থেকে 6 বছর যাবত। তিনিও আমার রেখে যাওয়ার কাজগুলি পরিপূর্ণ করে ওটাকেই সে সুন্দরভাবে পরিচালনা করতেছে। সকলে বলেন আমিন। আল্লাহ কবুল করছেন দেখেই, হয়তো ইখলাস ছিল, সেই ইখলাসের কারণে আল্লাহ কবুল করছেন। আমি যেই কথার জন্য সেই কথাটা বলছি, তখন আমি দেখতাম মসজিদে মানুষ মুরগি নিয়ে আসে, মোরগ নিয়ে আসে, এরপর ডিম নিয়ে আসে ইত্যাদি আইনা মসজিদে দেয়। আর মসজিদের যে কমিটিরা আছে তারা এটাকে কি করে, ওখানে নিলামে উঠায় যে মসজিদে তো আর ভাগ করে খেতে পারবো না, তাহলে এটা বিক্রি করে দেই, বিক্রি করে ওই টাকাটা মসজিদের ফান্ডে নিয়ে যাব। তখন আমি খুব হুঙ্কারের সাথে সেখানে বলছি যে আপনারা এই কাজটা যেভাবে করতেছে এটা হালাল না। আপনার যদি কেউ মান্যত করেই থাকে না বুঝে, তাহলে মসজিদে মান্যত করলে এই বস্তুটাকে আপনারা আপনাদের সমাজে যে গরিব মানুষ আছে যে জাকাত খাইতে পারে এমন ব্যক্তিকে আপনারা দিয়ে দেন, তাহলে তার মান্যতটা আদায় হয়ে যাবে। তা আলহামদুলিল্লাহ সেটাও বাস্তবায়িত হয়েছে। তো যাই হোক, তো আমি যেই কথা বলতে চাচ্ছি, এই রজব মাস, শাবান মাস বরকতপূর্ণ মাস, পুরা মাসই বরকতপূর্ণ। এই বরকতপূর্ণ মাসের ভিতরে এটাকে কেন্দ্র করে কেউ যদি কোনো অনিসলামিক কাজ বাস্তবায়িত করতে চায়, তাহলে আমরা তাদেরকে এই আয়াতটা স্মরণ করে দিতে চাই, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার রাসূলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পরিপূর্ণ সর্বপ্রকারের বিধান নাজিল করার পরে এই আয়াত নাজিল করে আল্লাহ পাক নবীকে বলে দেন, ও নবী, আমি আপনার প্রতি ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম। আজকের পর থেকে ইসলামের ভিতরে আর নতুন করে কোনো আবিষ্কার করার কোনো প্রয়োজন নাই এবং কোনো কিছু ছাঁটাই করারও প্রয়োজন নাই। ইসলাম আজকে পরিপূর্ণ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ইসলাম নবীর জীবদ্দশায় পরিপূর্ণ হয়ে গেছে, সেই ইসলামে আমরা নতুন করে কিছু আবিষ্কার করে আমরা যদি ইসলামের নাম দেই, সেটা হচ্ছে বেদাত, শিরিক। ঠিক না বেঠিক? আর এই বেদাত শিরিক করে নবীর উম্মত হওয়া যাবে না। নবীর উম্মত যদি হতে না পারি, তাহলে আমরা নবীর সুপারিশ পাবো না। নবীর সুপারিশ যদি আমরা না পাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাতেও যেতে পারবো না। পরিশেষে 2 মিনিটের কথা, 31st নাইট, 31শে ডিসেম্বরের দিবাগত রাত্রে যা আমরা উদযাপন করি, এটা মুসলমানদের কোনো সংস্কৃতি না, উৎসব না। এটা ইংরেজদের উৎসব। ইংরেজদের উৎসব কিভাবে আসলো? আমরা জানি এ ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে 800 বছর। কয় শত বছর? 800 বছর। কিন্তু এরপরে কিছু গাদ্দারদের কারণে এই মুসলমানদের শাসন ইংরেজরা হাতিয়ে নেয়। ইংরেজরা নেওয়ার পরে তারা প্রায় 200 বছর যাবত এই ভারত উপমহাদেশ শাসন করে। 200 বছর শাসন করে তারা এই দেশের ভিতরে, ভারত উপমহাদেশের ভিতরে তারা তাদের যে উৎসবগুলি আছে, তাদের যে ইসলামিক কাজগুলি আছে, সেই কাজগুলি এই দেশের ভিতরে গোপন করে গেছে। তারা এগুলি বাস্তবায়ন করে গেছে। ওই দিন থেকে আমরা তারা সরে যাওয়ার পরেও, এ দেশ থেকে তারা যখন বিতাড়িত হয়েছে, এরপরেও তাদের কালচারগুলি আমাদের নামে কিছু মুসলমান তাদের সংস্কৃতিকে লালন করে, ব্যবসা হিসেবে, পুঁজি হিসেবে এটাকে ব্যবহার করে তারাও ধরে রেখেছে। এই জন্যে এই ভারত উপমহাদেশ সহ বিশেষ করে আমাদের বাংলাদেশের ভিতরে 31st নাইট আমরা উদযাপন করি। এই 31st নাইট উদযাপন করতে গিয়ে আমরা যে কাজগুলো করতেছি, এই কাজগুলি হচ্ছে সব অনইসলামিক কাজ। ঠিক না বেঠিক? আপনাদের কাছে প্রশ্ন, ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসবের জন্যে কিছু দিন দিছেন কি দেন নাই? আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে দেখতেছেন যে মদিনার ইহুদিরা, মদিনার কিছু মানুষরা তারা
বছরে মানে কয়েকদিন উৎসব পালন করে। তো এই যে উৎসব তারা পালন করতেছে, তো আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন এটা কিসের উৎসব? তারা বলে যে আমরা যে আগে ইহুদি ধর্ম পালন করতাম, আমাদের ধর্ম অনুযায়ী আমরা এই উৎসবগুলো এই দিনে আমরা উদযাপন করি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যারা মুসলিম হয়ে গিয়েছো, তোমাদেরকে আমি রসুল বলছি, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা আনন্দের দিন দান করা হইল। একটি হচ্ছে ঈদ উল ফিতর, আরেকটি হচ্ছে ঈদ উল আজহা, অর্থাৎ একটা কুরবানির ঈদ, আরেকটা হচ্ছে রোজার ঈদ। আর গরিবদের জন্য আল্লাহর রসুল বললেন যে শুক্রবারের দিনটা হচ্ছে গরিবদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। তাহলে সপ্তাহে আমরা 4টা ঈদের দিন পাই, এগুলো আমাদের পেট ভরে না। বছরে 2টা আমরা ঈদ পাই, সেগুলো আমাদের পেট ভরে না। কেন? আমরা চাই ইসলামটাকে একদিকে রেখে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ পাক নবীকে বললেন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। তো ওই 2 ঈদ আর জুমার দিন দিয়েই তো আল্লাহ পাক ইসলামকে পূর্ণ করছেন, ঠিক না বেঠিক? আমাদের উৎসব তো এই দিনগুলোতে করব। অনেকেই এখানে আছেন মানবতা দেখাইতে এসে বলেন যে হুজুর আমার ইমান তো ঠিক আছে, আমি ইমান ঠিক রেখে আমি হিন্দুদের পূজার মধ্যে গেলাম, আমি ইমান ঠিক রেখে 31 নাইটের উৎসবের মধ্যে আমি গেছি, আমার ইমানের ভিতরে তো আমি কোনো বেজাল রাখি নাই, এভাবে একটু আনন্দ বিনোদন করতে গেছি বা তাদের ওখানে প্রসাদ খাইতে গেছি, সুতরাং আমার ইমানের মধ্যে তো কোনো ঝামেলা নাই। আমার ভাইরা, বিগত ফ্যাসিস্ট সরকারের ভিতরে একজন যেই মন্ত্রী ছিল, এই মন্ত্রীর বক্তব্যই এটা ছিল যে আরে আমার ইমান তো এত দুর্বল না, আমার ইমান মজবুত, এজন্য আমি হিন্দুদের প্রসাদের মধ্যে গিয়ে সেখানে প্রসাদ খাই, পূজায় গিয়ে প্রসাদ খাই, এতে আমার ইমান নষ্ট হয় না। বলে নাউজুবিল্লাহ মিজান। এর মন গড়া ইসলামরে বানায় নিস। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, উৎসব সবার। কি হবে? ধর্ম যার যার, উৎসব তার তার। ইসলাম ধর্মের উৎসবই মুসলমানরাই পালন করবে, অন্য ধর্মের মানুষ পালন করবে না, করেও না, করে। কিন্তু হিন্দুরা পূজা করে, এই পূজার মধ্যে আপনার নাচতে হইব কেন? সে পূজার প্রসাদ আপনার খাইতে হইব কেন? 31 নাইট, এটা হচ্ছে রোম সাম্রাজ্যের যারা মুশরিক ছিল, তারা জুনুস নামক একটা মূর্তি, যেটা 2 মুখোলা মূর্তি, সামনে দিয়ে একটা চেহারা, পিছন দিয়ে একটা চেহারা, এই জুনুস নামক যে মূর্তি আছে, এই মূর্তির পূজা এই 31 নাইটে বছর শেষ হলে তারা উল্টা দিকের চেহারার দিকে তারা গিয়ে সেখানে পূজা করত আর বলতো যে তুমি আমাদেরকে নতুন বছরটা সুন্দরভাবে করার তৌফিক দিও। ওই মূর্তির কাছে গিয়ে তারা সেই কাকুতি মিনতি করত, ও দুনিয়ার মুসলমানরা, তুমি আমি তো মুসলমানের সন্তান, আমরা কেন সেই জুনুসকে বাস্তবায়ন করব, সেই মূর্তি পূজাকে বাস্তবায়ন করব, সেই শিরককে বাস্তবায়ন করব? এই জন্য আমাদের জানা দরকার আছে না নাই? 31 নাইট উদযাপন করব না কে কে? হাত উঠান সবাই, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাত নামান। 31 নাইটে কোনো গান বাদ্য কারখানায় চলবে না, সবাই একমত? বাজাইবেন না ভাই, আমারে খুশি করার জন্য না। কাকে খুশি করার জন্য? মালিককে। আজকে থেকে আমরা বয়কট করলাম, জীবনে যতদিন বেঁচে থাকবো 31 নাইট উদযাপন করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সহ আমাকে, সারা বিশ্বের মুসলমান নরনারী সকলকে কথাগুলোর উপর আমল করা